সরকারের শেষ সময়ে জারিকৃত তথ্য অধিকার অধ্যাদেশ 2026 সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে সংশোধন করতে হবে, যেখানে নিম্নোক্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে। তথ্যের সংজ্ঞায় নোটশিট অন্তর্ভুক্ত করা, যার মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নথি পরিচালনাকারী প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারী কে কি ভূমিকা পালন করেছে তা স্পষ্ট বোঝা যাবে। তথ্য প্রদানকারী কর্তৃপক্ষের আওতা বৃদ্ধি করে সরকারের পক্ষে অথবা সরকার বা সরকারি কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত রাজনৈতিক দল, সরকারি স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা বা প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারদের পদমর্যাদা অন্যান্য কমিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তাদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের অনুরূপ করতে হবে এবং আপিল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। সরকারি দপ্তরসমূহে তথ্য গোপন করার যে প্রবণতা বা স্বপরিচিত তথ্য প্রকাশ না করার যে চর্চা রয়েছে তা বন্ধ করতে হবে এবং তথ্য অধিকার নিশ্চিত করতে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 বাতিল করতে হবে। সাইবার সুরক্ষা ও উপাত্ত সুরক্ষা বিষয়ক সুপারিশ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 সংশোধন করে যে ঝুঁকি বা ঘাটতি সমূহ ছিল তা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাইবার স্পেসে ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশে জেল জরিমানার অপব্যবহারের ঝুঁকি, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে থাকার কন্টেন্ট ব্লকিং এর মতো সংবেদনশীল বিষয়ে স্বার্থের দ্বন্দ্ব তৈরির ঝুঁকি, জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল সরকারের প্রধানের নেতৃত্বে তৈরি হওয়ার ফলে সাইবার স্পেসে সরকারের ক্ষমতাকে জোরদার করা, কাউন্সিলের 25 সদস্যের সাইবার কাউন্সিলে মাত্র 2 জন আইসিটি বা মানবাধিকার বিশেষজ্ঞ থাকায় সরকারের বাইরের অংশীজনদের প্রকৃত প্রতিনিধিত্ব না থাকা ইত্যাদি ঝুঁকিগুলো দূর করতে হবে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 সংশোধন করে এর মধ্যে যে ঝুঁকি বা ঘাটতিগুলো আছে তা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইনে বিশ্ব জুড়ে অনুসৃত উপাত্ত সুরক্ষা নীতিমালা বিষয়গুলো এই আইনে প্রতিফলন নিশ্চিত করতে হবে। অসামঞ্জস্যপূর্ণ প্রচেষ্টা বা ব্যয়ের অজুহাতে উপাত্ত জিম্মাদার বা প্রক্রিয়াকারীকে তার দায়িত্ব কর্তব্য থেকে যে সারের সুযোগ তৈরি হয়েছে সেটি দূর করতে হবে। অপরাধ প্রতিরোধের নামে ব্যক্তিগত উপাত্তে ঢালাও প্রবেশাধিকারের যে সুযোগ রাখা হয়েছে, যা উপাত্ত সুরক্ষার নামে নিয়ন্ত্রণ ও নজরদারির হাতিয়ার হিসেবে ব্যবহৃত সংখ্যা রয়েছে, তা দূর করতে হবে। জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর বেশ কিছু ঝুঁকি এবং ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলো দূর করার জন্য উদ্যোগ করা হবে, যে বিষয়গুলো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।